আমি লাইনটা ফার্স্ট অফ করে নিলাম, তারপর অন করলাম, তারপরে আমি ডিতে দিলাম ড্রাইভ মোড, তারপরে আমি এটা ঘুরেলাম, ঘুরে ছেড়ে দিলাম, তারপরে আমি আবার দিলাম, এবার ছেড়ে দিলাম। তারপরে এটা আমি কোন মোডে রাখলে ভালো হইব আসলে বুঝতেছি না। এখানে আমি মোড যদি দেখতেছেন, আমি কিন্তু এটা অলমোস্ট গরম হইতেছে, তার মানে এটা কাজ করতেছে। কিন্তু আমরা আর একটা কাজ করতে পারি, সেটা হইলে আপনাদের জন্য আরও সুবিধা দিব, সেটা আমি আপনাদের দেখাবো। দেখতেছেন না আমি লাইনটা কানেক্ট করতেছি, আমি এইটা একটা কাজ করবো, দেখেন এইখানে একটা কানেকশন দিব, দেন এইখানে একটা কানেকশন দিব। এই কানেকশনটা দিলে ওই কানেকশনটা ঝামেলা করলো, এই কানেকশনটা ঝামেলা করতো না, দেখবেন আপনারা একটু পরে। এই কানেকশনটা দেওয়ার কারণে আপনারা দেখবেন যে আমরা এটা খুব তাড়াতাড়ি কাজ করব। দেখতে পাইতেছেন কাজ করা শুরু করছে, কিন্তু মোটর ঘুরতেছে না। মোটর আমি ঘুরামো, একটু দেখবেন, ওয়েট করবেন। এলইডি কিন্তু সিগন্যাল দিতেছিল একটু আগে। আমার এলইডি কিন্তু সিগন্যাল দিতেছিল, তার মানে এলইডি কিন্তু কাজ করতেছিল। এই এলইডি এই মোড আমি চেঞ্জ করলাম, সিগন্যাল দিতেছে গ্রিন এলইডি, রেড এলইডি, গ্রিন এলইডি, রেড অ্যান্ড গ্রিন। দেখতে পাইতেছেন আমি কিন্তু এটা ঘুরাইতেছি, একবার গ্রিন সিগন্যাল দেয়, একবার রেড সিগন্যাল দেয়, যার কারণে আমার এটা কনফিউশন হয়ে যেতেছে যে আসলে কাম করতেছে কোনটা। দেখতে পাইতেছেন আপনারা আমার আসলে এটা লাইনটাই সুইটটা গেছে গা, আসলে আমি বুঝতেই পাইনি, এই লিগেই কিন্তু আমার আসলে তখন চলে না এটা। আসলে আমি এটা ধরতেই পারিনি কী কারণে এটা চলে নাই। আমরা আসলে এই জ্বালাইটা সুইটটা যায় বারবার, এই সুইটটা গেলে তো ঝামেলাটার ভাই। সুইটটা গেলে আমি আপনাকে কেমনে দেখাবো বুঝেন, এটার কারণে তো আমি আপনাদের তখন দেখাইতেই নাই, মনে হয় লাইনটা তখন চলে নাই। দাদা কী করবো বুঝেন নাই কষ্ট করে তো লাইনগুলো আপনাদের দেখাইতেছি। আসলে কোথাও ভুল ত্রুটি হইলে আসলে ক্ষমার চোখে দেখবেন ছোটো ভাইকে। আসলে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করি কিভাবে একটি ছোট্ট সার্কিট বোর্ড বানানো যায়। দেখতেছেন, আমি আশা করি আপনারা দেখতে পাইতেছেন। আমরা একটু আগে কিন্তু ঘুরছে, কিন্তু এখন আবার চলতেছে না। এই সার্কিট বোর্ডটার মধ্যে আসলে গাবলা আছে, আমরা যেতেছি যে গাবলাটা আসলে মিটাইতে। এই দেখতেছেন এনে এলইডি কিন্তু জ্বলতেছে না, এই এলইডিগুলো জ্বলার কথা কিন্তু জ্বলতেছে না, না জ্বলার কারণে কিন্তু ঝামেলাটা বাড়তেছে। তাই আমি একটা কাজ করতে পারি, আমরা যে কোনো একটা রিমোট অ্যান্ড কন্ট্রোলার থেকে যদি আমরা রিমোট থেকে যদি একটা এলইডি বাইর করি, তাহলে কিন্তু এটা চলবো। তো এই এলইডিটা আমার ফিল্টার বাইর করতে হইব। যাই হোক, ভিডিওটা আসলে অনেক লম্বা হয়ে যেতেছে, আমি আর লম্বা করতে চাইতেছি না ভিডিওটা, আপনাদের বোঝার সুবিধার্থে আমি দেখাইতেছি। আমি আসলে লম্বা করতে চাচ্ছি না ভিডিওটা, আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে দেখাইতেছি। এটা দেখতে পাইতেছেন আপনারা। আমি আসলে ভিডিও লম্বা করতে চাইছি না, সবসময় আশা করি
তো আপনারা বুঝছেন যে আসলে এলইডি দুইটা এলইডির মাধ্যমে কীভাবে দুইটা কানেক্ট করা ছাড়া কীভাবে এই একটি ডিভাইস ছোট্ট একটা ডিভাইসের মাধ্যমে বড় একটা ডিভাইস দিয়ে কীভাবে কন্ট্রোল করে রিমোট অ্যান্ড কন্ট্রোলার বানানো যায়। এই যে দেখতে পাইতেছেন আমার কিন্তু সিগন্যাল কিন্তু দিতেছে, সিগন্যাল কিন্তু দেয়, সিগন্যাল দিলেও কিন্তু কাজ হতেছে না, কারণ এটার মধ্যে আমার হয়তোবা আমি লাস্ট একটা ট্রাই করে দিই আপনাদের একটা দেখাবো যে আসলে আমি মোটরের পরিবর্তে দিলে কি, যেহেতু ছোটো মোটর, এটার পরিবর্তে আমি যদি এলইডি দিই তাহলে এলইডি কি চলে কি না আমি একটু দেখাইতে চাই আপনাকে। এটার জন্য যেটা করতে হবে, আমার আগেই থাকে আপনাকে একটু ভবিষ্যৎবাণীর সিগন্যাল দিতে হইব। এটার জন্য আমি ডাইরেক্ট লাইন দিব, আমি আসলে কোনো পড়াও করতাম না, এবার ডাইরেক্ট লাইন দিলাম। ডাইরেক্ট লাইন দিলে আশা করি চলবো। ডাইরেক্টটা লাইন দেওয়া আমি আপনাকে দেখামু যে আসলে হাতটা চলে কি না। আমি ডাইরেক্ট যদি লাইন দিই তো এটা হইব পজিটিভ, এটা হইব নেগেটিভ। তো এই নেগেটিভটা আমি এইখানে দিব। এই দেখতে পাইতেছেন আমি এই নেগেটিভটা এখানে দিলাম, আর পজিটিভটা সোজাসুজি এটার উপরে দিয়ে দিব, কারণ এটা ছাড়া আমার কোনো গতি নাই, রাস্তা নাই কোনো। আমি এটা ডাইরেক্ট দিয়ে দিলাম এখানে, তো দিয়ে দিলাম। এবার আমি আপনাকে দেখাবো যে আসলে এটা কাম করে কিনা। দেখতে পাইতেছেন তারপরেও সিগন্যাল দেয় ছেড়া দেয়, সিগন্যাল দেয় ছেড়া দেয়। যাই হোক, আর ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, আমি আর কোনো লম্বা করতে চাই না ভিডিওটা, আসলে অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। তো আমি আশা করি বুঝাইতে পারলাম আপনাকেও এই রিমোট কন্ট্রোলের কাজগুলো কীভাবে করা, আর এটা কীভাবে আসলে ঠিক করানো যায়। তো নেক্সট কোনো ভিডিওতে আমি আপনাদের সামনে অন্য কোনো পারপাস নিয়ে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আশা করি। টেক কেয়ার, বাই বাই, সালামু আলাইকুম।